প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ঈদের ছুটিতে সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আমি এখন আছি আমাদের রাজাপুর থানার গালুয়া ইউনিয়নের জীবনদাসকাঠি নিমহাওলা গ্রামে। এখানে হচ্ছে আমার দুইটি আত্মীয় বাড়ি, একটি হচ্ছে আমার বোন বাড়ি আর একটি হচ্ছে আমার মামা বাড়ি। যখন আমি ছোট ছিলাম তখন এই এলাকায় আমার অনেক স্মৃতি ছিল। এই রাস্তায় যে রাস্তা দেখতেছেন, এই রাস্তাটা তখন মাটির রাস্তা ছিল, এখন তো আলহামদুলিল্লাহ পাকা রাস্তা হয়ে গেছে। এই রাস্তায় আমরা এলাকার পোলাপানদেরকে নিয়ে পোলাপানদের সাথে অনেক খেলাধুলা করছি, দৌড়দৌড়ি করেছি। এবং এই যে দেখতেছেন বড় একটি কোলা, আমাদের রাজাপুরে কোলা বলে, ধানের জমি। এটা যখন শুকনো দিনে শুকনো থাকতো তখন এতে আমরা নেমে অনেক আনন্দ করতাম। আর ওই যে আমার সামনে দেখতেছেন একটি স্কুল, এটা হচ্ছে নিজ গালুয়া মাতৃকল্যাণ বালিকা বিদ্যালয়। এই স্কুলে আমাদের অনেক স্মৃতি আছে, কারণ যখন আমাদের বয়স 5-6 বছর ওই সময় ওই স্কুলে যেতাম। আমার বড় বোনের শাশুড়ি, আমার মা, সেই স্কুলে শিক্ষকতা করে। সেই সুবাদে আমরা ছোটোকালে তার সাথে যেতাম, অনেক আনন্দ করতাম। এখন তো বিল্ডিং হয়ে গেছে, এক সময় ওটা টিনের ঘর ছিল, এখন আলহামদুলিল্লাহ অনেক উন্নত হয়ে গেছে। তাকে বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের ছোটোবেলাটা কত তাড়াতাড়ি কেটে গেছে। 2005 সালের আগে তখন সুযোগ পেতাম, যখনই সুযোগ পেতাম এসে বেড়াইতাম। কিন্তু 2005 সালের পর থেকে যখন লেখাপড়ার সু- লেখাপড়া করার জন্য যখন এলাকা ছেড়ে অনেক দূরে চলে গেলাম, তারপর থেকে বেশি একটা এই এলাকায় আসা হয় না, সুযোগ হয় না লেখাপড়ার জন্য। তারপরও যখন মাদ্রাসা ছুটি দিত মাঝে মাঝে আসতাম, এসে বেড়াই যাইতাম। কিন্তু যখন লেখাপড়ার জীবন শেষ করলাম, এরপরে কর্মজীবনে প্লাস বৈবাহিক জীবনে আবদ্ধ হলাম, তখন থেকে এই এলাকায় আসা একটু কমিয়ে দিয়েছি। কারণ ওর ইচ্ছায় অনিচ্ছায় ইচ্ছাকৃতভাবে কেউই আত্মীয় যারা আছে তাদের থেকে দূরে থাকতে চায় না, কিন্তু পরিস্থিতির শিকার হয়ে থাকতে হয়। কারণ যারা চাকরিজীবী আছে, বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন, তারাই ভালো জানেন যে বৈবাহিক জীবনে এবং কর্মজীবনে যখন মানুষ আবদ্ধ হয়ে যায়, আটকা পড়ে যায়, তখন নিকটাত্মীয় যারা আছে তাদের বাড়িতে বেশি একটা যাওয়া আসার সুযোগ হয় না সময় সাপেক্ষে। তাই আজকে বেড়াতে আসলাম আমার বোন বাড়িতে। কারণ হচ্ছে আমার বড় বোনের বড় ছেলের আজকে বিবাহ, সেই সুবাদে আসা। আমরা আমরা হচ্ছে 4 ভাই, 4 ভাইয়ের ভিতরে আমি বাড়িতে থাকি। এখন আমি এক সময় দূরে চাকরি করতাম। আমার বড় ভাই সে থাকে ফ্যামিলি নিয়ে ফরিদপুরে, মেজো ভাই থাকে সৌদি আরবে, ছোট ভাই সে এখনো বিবাহ করে নাই। আশা করি ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে আপনারা একটা সুসংবাদ পাইবেন। তা বাড়িতে ভাই 4 ভাইয়ের ভিতরে আমি একাই আছি। বড় ভাই এবং ছোট ভাই তারা জরুরি কাজে একটি এক জায়গায় গেছেন, যার কারণে তারা আসতে পারবে না। আর মেজো ভাই সে তো বিদেশে থাকেন। এখন বাড়িতে আমি একা রয়ে গেছি। মামা হিসেবে এখন আমার শত ব্যস্ততা থাকা সত্ত্বেও ভাগ্নের বিয়েতে চলে আসছি। আমি গিয়েছিলাম আমার শ্বশুর বাড়িতে বেড়াতে, বরিশাল। সেখান থেকে বোনের আবদার রক্ষা করার জন্য বিয়েতে চলে আসছি। তো এই যে পরিবেশটা, গ্রামীণ পরিবেশটা, এসে এখানে আলহামদুলিল্লাহ খুব ভালোই লাগতেছে। ছোটোবেলায় এখানে এটা মাটির রাস্তা ছিল, এখন তো আলহামদুলিল্লাহ পাকা রাস্তা হয়ে গেছে একেবারে। পুরো আমাদের রাজাপুর রাজাপুরের বড় রাস্তা পর্যন্ত এই রাস্তা চলে গেছে। দৃশ্যটা দেখতে খুবই সুন্দর। এখান থেকে যখন হেঁটে যাই তখন দেখা যায় মনটা ঠান্ডা হয়ে যায়, শীতল হাওয়া। এই যে গাছের নিচে যদি কেউ বসে তাহলে দেখা যাবে তার মনটা একেবারে ফ্রেশ হয়ে যাবে। বাতাসে গরমের যতই গরম পড়ুক না কেন, এই সমস্ত রাস্তায় কেউ যদি বসে তাহলে দেখা যায় তার শরীর হাত পাও সব কিছুই শীতল ঠান্ডা হয়ে যায়। এজন্য যখন আপনারা সুযোগ পাবেন ইনশাল্লাহ গ্রামীণ পরিবেশে আসবেন, আপনার মন ইনশাল্লাহ ফ্রেশ হয়ে যাবে।
সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।